ফোন আসতো। এমনকি জুমার নামাজ পড়াইতে গেলেও ফোন দিয়ে ওয়াজি এলোমেলো করে ফেলে দিত। মানে একটা তো ভিতরে তৈরি করে নিয়ে যেতে হয়। জুমার নামাজের ওয়াজ অত সহজ না, মাঠে ময়দানের ওয়াজ সহজ, জুমার নামাজের ওয়াজ সহজ না। মাঠে ময়দানে আজকে সিরাজ, গতকালকে ছিলাম, পরশুদিন ছিলাম কালীগঞ্জ ঝিনাইদহ, গতকালকে ছিলাম কুষ্টিয়া, আজকে আসছি শেরপুর, আগামীকালকে যাব নাগেশ্বরী। আমি একই ওয়াজ করলে সমস্যা নেই, কারণ শ্রোতা এবং জায়গা ভিন্ন ভিন্ন, কিন্তু মসজিদে মুসল্লি কথা বলেন না কেন? গত জুমায় যে ওয়াজ করছেন এই জুমায় সে ওয়াজ করলি, তারপরে জয় বললো হুজুর আপনার মতো খতিবের দরকার নেই, আপনি যান গা। বলবে না বলবে না? এছাড়া ওয়াজ মাহফিলে সব শ্রেণীর মানুষ আসে না, কিন্তু জুমার নামাজে সব শ্রেণীর মানুষ আসে। কেন? ওয়াজ শোনা তো ফরজ না, তবে জুমার নামাজ ফরজ। আপনাদের এলাকায় কি জুমার নামাজ কি ফরজে কিফায়া নাকি ফ্যামিলির একজন পড়লেই হয়ে যায়? সবারই পড়া লাগে? ও মাশাআল্লাহ, তাহলে তো সবাই আসতে হয়, বাবাকেও যেতে হয়, ছেলেকেও যেতে হয়, নাতিকেও যেতে হয়। জুমার নামাজের বয়ান কষ্ট। এই তো বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা 2 জুমা আগে, 3 জুমা আগে ওই জুমায় আমি ছিলাম না। আমি ঢাকা শহরে 2টা মসজিদে জুমার নামাজ পড়াই, একটাতে পড়াই হলো 3 জুমা, আর একটা পড়াই হলো 1 জুমা। তো এই 1 জুমা অন্য জায়গায় গিয়েছিলাম। পরের জুমায় যখন গেছি, বাসার থেকে মাত্র বের হয়েছি, ঢাকার বাসা থেকে, ফোন আসা শুরু হয়ে গেল। এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না। এক পর্যায়ে আমি মসজিদ পর্যন্ত গেলাম। যাওয়ার পরে আমার এক মুসল্লি, উনি একটা কল রেকর্ড আমাকে শোনায় দিলেন। তাহলে উপর থেকে ওনাকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, উনি এটা আমাকে বলবেন কেমনে? আমি তো তার সাথী, আমি তো তার সম্মানী ব্যক্তি, আমি তো তার ইমাম। ইমাম মানে কি? শুধু নেতাই নাকি? ইমাম মানে অত সহজ জিনিস না। এদেশের অধিকাংশ মুসলমানদের পূজিত নামাজ। জিহাদ করছেন, জিহাদ করছেন, হজ করছেন, সবাই সবাই তাহাজ্জুদ করছেন গতকালকে না? বুখারী শরীফ পড়াইছেন, তাফসীর পড়াইছেন, ওয়াজ করেছেন, তো কি পুঁজি আছে? সবার কাছে যেই পুঁজিটা আছে সেটা হলো নামাজ। আর এই নামাজ ইমামের পিছনে আদায় করতে হয়। তাহলে আমার পরপরের পুঁজির মূলটাই হলো নামাজ। ইমামকে যদি বাদ দেই আমার নামাজ থাকবে নাকি? তো কার বিরুদ্ধে কথা বলেন? কার উপরে চোখ রাখবেন? ইমামকে বাদ দিলে তো আপনার নামাজ টিকে না। আপনি তো সালাত আদায় করছেন ইমামের পিছনে, ইমামকে বাদ দিলে আপনার পুঁজি কই? এই জন্য ইমাম অনেক বড়। তুই আল্লাহর বান্দা, এটা আমাকে বলার সাহস করতেছে না, বলতেছে হুজুর একটু প্লিজ, উপর থেকে নির্দেশিত হয়েছে, এই কথাটা আপনাকে একটু শোনাই দিই। তো 4-5 মিনিটের শুনলাম। সে যা শুনলাম তার খোলাসা হলো, উপর থেকে তাকে নির্দেশ দেওয়া হয়েছে, খতিব সাহেবের টোটাল বক্তব্য আপনি নিজে কাছে থেকে রেকর্ড করবেন, সেই রেকর্ড ডিসির কাছে পাঠাবেন, এসপির কাছে পাঠাবেন, পারলে 1 কপি হাওন আঙ্কেলে পাঠাই। হাওন আঙ্কেল চেনেন নাকি? তার কাছে পাঠাবেন, আমাকে শোনাই। আমি তখন ওনাকে বললাম, ভাইজান আপনি পেরেশানি করেন না, আমি ওয়াজ করি 27 বছর হয়, আল্লাহর মেহেরবানিতে আমি মোটামুটি পাকা। কোন জায়গায় কোন কথা বললে আমাকে ধরতে পারবে না মোটামুটি শিখছি। এজন্য আপনারও ঝামেলা হবে না, আমারও ঝামেলা হবে না। আমার বিগত দিনের ওয়াজ শুনেছেন, আমি নাম বলি না, কাম বলি। আমি কাম বলি যে এটা 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 ঠিক না, কে কে করে তা আমি বলি না, যে করবে সেই ঠিক না।
আমি নাম বলি না, কাম বলি। পরের জুমায় যখন আসছি, আমার মুসল্লি ঢুকতেছি, আমাকে বলে হুজুর একটা কথা। কি? আজকে একটু এই বিষয়ে কথা বলেন। আমার মেজাজ তখন গরম হয়ে গেছে, কিন্তু আল্লাহ শুকর মেজাজ কন্ট্রোল করতে পারি, গরম হয়ে বেশি চেপে যায়নি। আমি বললাম, মুচকি হাসিটা বললাম, ভাই আমার ভিতরে যে কথাগুলো আছে আমি সেইগুলোই বলতে পারতেছি না, আপনারটা বলবো কখন? কথা কি বুঝাতে পারছি আপনাদেরকে? আমার ভিতরেও তো কিছু কথা আছে, আমার দিল চায় যে আমি এই কথাগুলো আপনাদের খেদমতে বলি, আমি আমারটাই বলতে পারতেছি না, আপনারটা বলবো কখন? এই কথা বলছি। আচ্ছা ঠিক আছে, সরি হুজুর, সরি, ঠিক আছে হুজুর, ঠিক আছে। তো যে কথা বলতেছিলাম, বিগত দিনগুলোতে ধর্মের কথা বলতে গেলেও আমাদের কিছু বন্ধু বান্ধব ভাইয়েরা কি বলতেন, হুজুর উস্কানিমূলক কথা বলবেন না। কথাগুলো বলতো না, বলতো না? সরকার বিরোধী বক্তব্য দিবেন না। তারা যে আল্লাহ বিরোধী কথা বলে তাতে সমস্যা নাই, সরকার বিরোধী বললে সমস্যা। এদেশের কোন আলেমী কখনোই আন্দোলনে মাঠে যায় নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূল আর দ্বীনকে নিয়ে কেউ কটূক্তি করে নাই, ততক্ষণ পর্যন্ত যায় নাই। কিন্তু যখন আল্লাহ নিয়ে, রাসূল নিয়ে, সাহাবী নিয়ে, দ্বীন নিয়ে, ইসলাম নিয়ে কেউ কটূক্তি করছে, তাহলে শুধু মোল্লা কেন, কোন মুসলমানই তো ঘরে থাকবে না। মোল্লা তো আগে যাবে। যেমন যেমন এই দেশের 1 ইঞ্চি মাটি দখল করার নীল দিবা স্বপ্ন যদি পাশের কাঁটা তারের ওপারের লোকেরা দেখে, সর্বপ্রথম জীবন দিবে সীমান্ত এরিয়ার অতন্ত্র প্রহরী বিজিবি, এরপরে সেনাবাহিনী, এরপরে আমি আমার মাতৃভূমির 1 ইঞ্চি মাটি রক্ষার জন্য প্রত্যেকটি দেশের নাগরিক জীবন দেবে। ঠিক তদ্রূপ দ্বীন, ইসলাম, আল্লাহ রাসূলকে নিয়ে কেউ কথা বললে সর্বপ্রথম ইসলাম দ্বীনের অতন্ত্র প্রহরী উলামায়ে কেরাম আগে যাবে, এরপরে তাওহীদবাদী কোন মুসলমান আর ঘরে থাকবে না। এটা তো স্বাভাবিক। তো এই কারণে মোল্লাদেরকে যদি নীরবে রাখতে চান, তাহলে ধর্মের বিরুদ্ধে কথা বলেন না, তাহলে আর মোল্লারা কোনো কথাবার্তা বেশি বলবে না। আপনি ধর্মের বিরুদ্ধে খোঁচা দিবেন আর আপনাকে দুধ কলা খাওয়াবে, এটা সহ্য হইতেই পারে না। তো আল্লাহ তাআলা যে কোনো ভাবেই হোক, মানুষের রক্ত, চোখের পানি, দিলের আবেগ, বহু মানুষের কান্না, বহু নির্যাতন, তাহাজ্জুদের নামাজের কান্না, এই সব কিছুর বিনিময়ে আল্লাহ পাক একটা সুন্দর পরিবেশ আমাদেরকে দিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ এই পরিবেশটা দিন দিন যেন আরো উন্নত হয়, কোন দিন যেন ওই মানের স্বৈর শাসক আর এই জমিনের মসনদ দখল করতে না পারে, কোন স্বৈরাচার যেন এদেশে না আসে। আল্লাহ তাআলা যেন তাদেরকেই আমাদের শাসক হিসেবে নিযুক্ত করেন, যারা দ্বীনের কল্যাণে কাজ করবে, জাতির কল্যাণে কাজ করবে, রাষ্ট্রের কল্যাণে কাজ করবে। আমিন বলেন, আমিন বলেন। আমিন। আল্লাহ পাক এই জাতীয় মানুষকে আগামী দিনে আমাদের নেতা হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন। এজন্য কিন্তু খুব দোয়া করতে হবে। আপনারা বিশ্বাস করেন না করেন, আমার এমন কোন জুমা নাই যেই জুমাতে আমি খুতবা দেই আর এই কথা বলি না, আল্লাহুম্মা জাআল হাযিহিল বিলাদা আমিনা মুতমাইন্না ওয়ারফা আল্লাহুম্মা মাকতাকা ওয়া সাখতাকা ওয়া গাযাবাকা আন্না ওয়া সাল্লিত আলাইনা মান ইয়ারহামনা ওয়া লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামনা ওয়াফিকনা ওয়া উমারা'ানা লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল ফি'লি ওয়াল আমালি ওয়ান নিয়্যাতি ওয়াল হাদি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া ছাড়া আমার কোনো একটা খুতবা হয় না, কি দেশে কি বিদেশে। আল্লাহ মেহেরবানি, আমি দোয়া করতেই থাকি, আপনারাও দোয়া করতে থাকেন। আল্লাহ যেন আগামী দিনে দ্বীন, ইসলাম বান্ধব একটা সুন্দর আল্লাহ তাআলা ব্যবস্থা আমাদের দেশে তৈরি করে দেন। আমিন। মুহতারাম হাজিরিন, তো যেহেতু আজকে ফোন টোন দিয়ে আর কেউ বলবে না যে
11টার পরে চলবে না, 12:30টার পরে চলবে না, এই ফোন আর আপাতত কয়েকদিন আসতেছে না। এই জন্য একটু যদি 10 মিনিট 20 মিনিট বেশি হয় আপনারা চলে যাবেন না থাকবেন? আমি তো জানি আমার ভাই আসার আগ পর্যন্ত কেউ উঠবেন না ইনশাআল্লাহ। আমি দোয়া আপনাদের কাছে চাইব, শেষ মোনাজাতে দেশ জাতি, যারা দেশের জন্য জীবন দিয়েছে, যারা জুলুম থেকে রক্ষা পাওয়ার জন্য জীবন দিয়েছে, যারা মজলুমানা পৃথিবীতে হত্যা হয়েছে, শহীদ হয়েছে, সবার জন্য আমরা দোয়া করব। ইভেন গাজার মুসলমানদের জন্য দোয়া করব, ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমরা আজকে দোয়া করব, আমরা কাশ্মীরের মুসলমানদের জন্য দোয়া করব, নিজেদের পিতা মাতা যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য দোয়া করব, নিজেদের ইসলামী জীবন যাপন যেন আল্লাহ সহজ করেন এজন্য দোয়া করব, তারপরে যাব ইনশাআল্লাহ। আমার আজকের আলোচনা হলো, মুহতারাম হাজিরিন, আপনারা একটা জিনিস নতুন দ্বিতীয় স্বাধীনতার পরে বাংলাদেশে একটা জিনিস আপনারা দেখেছেন, সেটি হলো বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে বড় জাগতিক বিদ্যালয় ঢাকা ইউনিভার্সিটি। এই ঢাকা ইউনিভার্সিটিতে বাংলাদেশের ইতিহাসে কখনো সিরাতুন নবী প্রোগ্রাম হয় নাই। এই বছর কথা বলেন না কেন? বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার পরে প্রোগ্রামটা হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। শুধু তাই না, বিগত 15 বছর পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটি ভিতরের এক মসজিদে আজান মাইকে দেওয়া হতো না। আল্লাহ শুকর, দ্বিতীয় স্বাধীনতার পরে মাইকে আজান শুরু হয়ে গেছে। মূলত বিষয়টা হলো এমন যে বিশ্বনবী যিনি বিশ্বনবী, উনি শুধু মুসলমানদের জন্যই অনুকরণীয় না। এ পৃথিবীতে কোনো মানুষ যদি মানুষ হিসাবে থাকতে চায়, তাহলে সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, চারাল হোক, মগ হোক, ইহুদি হোক, নাসারা হোক, খ্রিস্টান হোক, যাই হোক, তার জন্য বিশ্ব নবীজির লাইফ হিস্টোরি, তার জীবন ইতিহাস সবচেয়ে চমৎকার পাথেয়। কেন? আমার নবীজি তো শুধু মহানবী নন, আমার নবীজি একদিক থেকে মহানবী, অপর দিক থেকে মহামানব। কথা বলেন না কেন ভাই? কথা বলেন না কেন? আমার নবীজি কি শুধু মহানবী? যদি শুধু মহানবী হতেন তাহলে উম্মতের জন্য পয়গম্বর, মডেল হতেন। আমার নবীজি তো শুধুই মহানবী নন, আমার নবীজি মহামানব। মানব নন, মহামানব। সঙ্গত কারণে পৃথিবীর যেই মানুষটাই মানব হতে চায়, তার জন্য সবচেয়ে উত্তম আদর্শ আমার মহানবী মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরেই রয়েছে। আমরা তাম দুনিয়াকে চ্যালেঞ্জ করলাম, তাম পৃথিবী খুঁজে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত বহু বড় বড় মনীষী পৃথিবীতে এসেছিল, কিন্তু একজন মানুষ, নবী রাসূল বাদে একটা মানুষ যদি পৃথিবীতে কেউ দেখাইতে পারে যে এই লোকটার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার জীবনের যত অপশন, যত ফাংশন, যত সাইড, যত সাবজেক্ট, যত দিক আছে, সব দিকে 100-তে 100 উপরে, এইরকম নবী এবং রসুলগণ ছাড়া পৃথিবীতে আর কাউকেই কেউ দেখাইতে পারবে না। এর মধ্যে আবার সেরাদের সেরাকে বলেন, সেরাদের সেরাকে, সমস্ত নবীগণ সেরা। সেরাদের সেরা হলেন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কারণেই তো রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বলেন, তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে, তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
ভিতরে। বিশ্বনবীজির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার টোটাল লাইফকে যদি একটু দেখেন, প্রত্যেকটাই বিশ্বসেরা। নবীজি শিশু ছিলেন, বিশ্বসেরা শিশু। নবীজি বালক ছিলেন, বিশ্বসেরা বালক। পৃথিবীর কেউ যদি আদর্শবান পিতা হতে চায়, তাহলে বিশ্বনবীজি পিতৃজীবনটাকে অধ্যয়ন করা ছাড়া উপায় নাই। পৃথিবীর কোন মানুষ যদি শ্রেষ্ঠ স্বামী হতে চায়, নবীজির ইজদিওয়াজি জীবন মোতালা করা ছাড়া শ্রেষ্ঠ স্বামী হওয়ার কোনো সুযোগ নেই। পৃথিবীর কেউ যদি শ্রেষ্ঠ উস্তাদ হতে চায়, বিশ্বনবীজির মুআল্লিমি জিন্দেগি অধ্যয়ন করা ছাড়া শ্রেষ্ঠ উস্তাদ হওয়ার কোনো সুযোগ নেই। নবীজি তো স্পষ্ট বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমাকে তো পৃথিবীতে পাঠানোই হয়েছে মানবতার শিক্ষক করে, টিচার করে। সুবহানাল্লাহ বললেন না? যে সব দিক থেকে পয়গম্বর তাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য মুআল্লিম। শিশুকালের শিশুর জন্য মুআল্লিম, যুবকেরও মুআল্লিম। কেউ যদি বৈবাহিক জীবন কাটাইতে চায়, সেই ক্ষেত্রে পয়গম্বর শ্রেষ্ঠ মুআল্লিম। কেউ যদি রাষ্ট্র পরিচালনা করতে চায়, সেই ক্ষেত্রে পয়গম্বর সবচেয়ে উন্নত মানের নমুনা মডেল। এর চাইতে উন্নত রাষ্ট্রপ্রধান পৃথিবীতে কোনোদিন আসে নাই, আসতে পারে না। কেন? রব্বুল আলামিন তৈরি করেন নাই। রবের ওই খাজানার ফ্যাক্টরিতে বিশেষভাবে তো এই একটাই তৈরি করা হয়েছে। এজন্যই তো বললাম সেরাদের সেরা। কি বলেছি ভাই? সেরাদের সেরা। মুসলমান ভাইগারে আমার কথা ভালো করে বুঝবেন। এই পৃথিবীতে কোন মানুষগুলি আল্লাহর পয়গম্বরকে তারা আদর্শ হিসেবে গ্রহণ করবে? কারা? আল্লাহ পাক বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যারা আল্লাহর সঙ্গে সাক্ষাতের প্রত্যাশী হবে আর পরপারের প্রতি যারা বিশ্বাসী হবে, তাদের জন্য অবশ্যই মডেল হলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গত কারণে যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, স্কুল পড়ে আর কলেজে পড়ে আর ইউনিভার্সিটিতে পড়ে আর মাদ্রাসায় পড়ে অথবা ব্যবসা বিজনেস করে অথবা চাকরি করে অথবা কৃষি কাজ করে, যেই মানুষগুলির অন্তরের ভিতরে এই তামান্না আছে, আমি আল্লাহ পাকের সঙ্গে পরপারে সাক্ষাতে মিলিত হতে চাই এবং আমি পরপার আখিরাতের প্রতি একজন বিশ্বাসী, তাহলে তার জন্য এক নম্বরের মডেল হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা আমার, রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে স্পষ্ট বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই আয়াতে আল্লাহ কি বলেছেন আমি ওইভাবে তর্জমা বলতে চাই না, যেইভাবে আয়াতের তর্জমা উপস্থাপন করলে অন্তরের গভীর পর্যন্ত যাবে সেইভাবে বলি। এই পৃথিবীর যেই মানুষগুলি পরপারে আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশী হবে, তারা অবশ্যই আল্লাহকে মহব্বত করতে চাবে কিনা জোরে বলেন। যারা আখিরাত আর পরপারের প্রতি যারা বিশ্বাসী হবে, তারা অবশ্যই আল্লাহ পাককে মহব্বত করতে চাবে। পৃথিবীর প্রতিটি মানুষ যাদের ভিতরে ঈমান কিঞ্চিত পরিমাণে আছে, তারাই তো আল্লাহকে মহব্বত করতে চাবে। এই আয়াতে কারিমাতে আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে ডেকে বললেন, কুল, ওগো আমার হাবিব, আপনি নিজেই বলে দিন পৃথিবীর মানুষ আমাকে মহব্বত করতে চায়। আপনি একটা অপশন ওদেরকে বলেন, ওরা তো আমাকে মহব্বত করতে চায়, পক্ষান্তরে একটা অপশন বলে দিচ্ছি, এই অপশনের ভিতরে যদি পৃথিবীর কোনো মানুষ ঢুকে যায়, তাহলে আমি আল্লাহ নিজেই তাকে মহব্বত করা শুরু করব। চাইতেছিলাম আমি আল্লাহকে মহব্বত করতে, আল্লাহ জানায় দিলেন তুমি এই কাজটা করো, আমি তোমাকে মহব্বত করব। তুমি আমাকে মহব্বত করবে, আমি তোমাকে মহব্বত করব। খুব ভালো করে বুঝবেন, রব্বুল আলামিন
তার মোহাব্বত যদি আমাদের কারো অন্তরের ভিতরে ঢোকে, নিশ্চিত থাকবেন আমি প্রথমে আল্লাহকে মোহাব্বত করতে পারি নাই, বরং আল্লাহ আগে আমারে মোহাব্বত করেছেন। এজন্যই তো কবি বলেন, ইশকে আউয়াল তার দিলে মাশুক পয়দা মিশাওয়াত কানা সুজাদ সময় কে পরওয়ানা শায়দা মিশাওয়াত जो जलाता है किसी को भी जलता है जरूर जो जलाता है किसी को भी जलता है जरूर शमा भी जल जाते हैं परवाना जल जाने के बाद। একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন। এই যে বৈদ্যুতিক বাতি আছে অথবা ল্যাম্প বাতি যদি কখনো বন্ধুরা আমার কোথাও জ্বালান, দেখবেন চতুর্দিক থেকে ছোট্ট ছোট্ট অনেক পোকাগুলি তখন আসতে থাকে, বাতির চতুর্দিকে পুড়ে পুড়ে একদম জমা হয়ে যায়। আমি জিজ্ঞাসা করতে চাই, এই যে বাতি লক্ষ হাজার হাজার পোকাকে পোড়াইয়া দিল, আমি জিজ্ঞাসা করি আগে বাতি নিজে জ্বলছে নাকি আগে পোকা জ্বালাইছে? কথা বলেন না কেন? বাতি আগে নিজে জ্বলে, তারপরে তার প্রেমে পোকা জ্বলে। বাতি আগে নিজে জ্বলে, তারপরে তার প্রেমে পোকা জ্বলে। কোন বান্দার মুহাব্বত আল্লাহর অন্তরে আগে জ্বলে, তারপরে বান্দা মালিকের প্রেমে জ্বলতে থাকে। এই কারণে বন্ধুরা আমার কোরআনে হাকিমে আল্লাহ তাআলা জানাই দিলেন আর একভাবে, ওগো আমার পয়গম্বর আপনি জানাই দেন, ওরা আমারে মুহাব্বত করতে চায়, আমি ওদেরকে মুহাব্বত করব। অপশন হলো একটা, সেটা হলো ইত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মডেল মানবে তুমি কাকে? তুমি যে কথা বলো কোন মডেলে কথা বলো? তুমি যে পোশাক বানাইছো কার মডেলের পোশাক? তুমি যে ঘর সাজাইলা কার মডেলে ঘর সাজাও? তুমি যে তোমার সন্তান তোমার ঘরটা তোমার আঙ্গিনা তৈরি করলা কার মডেলে? তুমি যে বিবাহের অনুষ্ঠান করো কার মডেলে? তুমি যখন পথ চলো তখন কার মডেলে? তুমি যখন চুল কাটো তখন কার মডেলে? চুল কাটো কার মডেলে? তুমি যখন পথ চলো খানা খাও কোন মডেলে খানা খাও? তুমি যখন ব্যবসা করো কার থিওরিতে কার মডেলে? তুমি যখন মসজিদে ঢোকো কার থিওরি কার তরিকায় কার মডেলে? তুমি যখন ইবাদত করো কার মডেলে? তুমি যখন রাজনীতি করো কার মডেলে? সত্যিই কি তুমি পরপারের প্রতি বিশ্বাসী? সত্যিই কি আল্লাহর সাথে সাক্ষাতের প্রত্যাশী? তাহলে তোমার মডেল এপার আর ওপারের দাদা বাবুও হবে না, আমেরিকাও হবে না। সত্যিই কি তুমি রবের সাথে সাক্ষাতের প্রত্যাশী? সত্যিই কি তুমি পরপারের প্রতি বিশ্বাসী? তাহলে তোমার মডেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি স্কুলে পড়ো সমস্যা নেই, তুমি কলেজে পড়ো নো প্রবলেম, তুমি দেশে পড়ো বিদেশে পড়ো কোনো সমস্যা নাই, তুমি মাদ্রাসায় পড়ো কোনো সমস্যা নেই, তুমি সরকারি মাদ্রাসায় পড়ো সমস্যা নেই, তুমি ব্যবসা করো সমস্যা নেই, তুমি কৃষি কাজ করো সমস্যা নেই, তুমি কি উদ্যোক্তা সমস্যা নেই, তুমি চাকরি করো সরকার পরিচালনা করো কোনো সমস্যা নেই। কথা হলো একটা, তুমি কি রবের সাথে সাক্ষাতের প্রত্যাশা রাখো? তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহকেই তোমার জীবনের মডেল বানাতে হবে। এক কথা পৃথিবীর আর কারো তন্ত্রমন্ত্র আর সভ্যতা কারো সংস্কৃতিকে দাঁড় করে আনার কোনো পারমিশন তোমার নাই। কার সংস্কৃতি নিয়ে আসছে তুমি? কারটা? তুমি না রবের সাথে সাক্ষাতের প্রত্যাশা রাখো? রব যেটা চয়েস করে সেটা করো, রব যেটা চয়েস করে সেটা করো। আমাদের দেশের জাতের প্রাইম মিনিস্টার যে নাকি এতদিন পর্যন্ত বলল অমুক পালায় না, জনগণ গণভবনে গিয়ে আর পায় না। ঠিক বললাম না ভুল বললাম? এরাও এদের কিছু কথা থেকে আমাদেরকে সবক নিতে হবে। শুধু তাদের দুঃখ দুর্দশার পালানো দেখে আনন্দ করলে হবে না। তাদের পালানো দেখে আনন্দ করলাম, তাদের দুঃখ দেখে উল্লাস করলাম না, লাভ নেই তো। আমি এই কথাটা খুব ঘন বলি, আস্তেও বলি, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়। মাহফিলে আসেন নাই অসুবিধা নেই, আপনি বাসায় সোফায় বসাই ওয়াজটা শোনেন, বাসা হুজুরের কথাটা শোনেন, বাসা হুজুর আপনার বাড়ির পাশের মানুষ, মুহাব্বত করে বলতেছে।
বিগত স্বৈর শাসক তাদের পতন, তাদের দুঃখ দুর্দশা দেখছেন না আপনারা? একজন ছিল অনেক বড় জাতের বিচারপতি, কাউকে তো অক্কাই করতো না। 116 জন হুজুরের নাম লিস্টে করলো, সেই লিস্টেড হুজুরদের আমি 37 নাম্বার। তাও আল্লাহ ভালো যে 2 নাম্বারে আমার ভালাই না, যে 2 নাম্বার হুজুর তাহলে তো সব শেষ হয়ে গেছে। 2 নাম্বার হুজুর হলে খারাপ না, 37 নাম্বার। কত দাপট দেখাইলো, ওর জানা ছিল না যে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, রবের ধরা বড় ভয়ঙ্কর। শেষ পর্যন্ত তার বাড়ি থেকে তাকে কেউ বের করে দেয় নাই, নিজেই কয়েক লক্ষ টাকা নিয়ে পথ চলতে চলতে সীমান্ত এলাকায় কলার পাতার উপরে শুয়ে থাকলো, তারপরেও নিজের প্যাকেটটাও সংরক্ষণ করতে পারলো না। প্যাকেট ছিঁড়ছে না? কথা বলেন না কেন? প্যাকেট ছিঁড়ে নাই। উলামায়ে কিরামের সাথে বেয়াদবি করেছে, স্পষ্ট বক্তব্য, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। কার সাথে? কার সাথে? আমার ভাইয়ের পাওয়ার চেয়ার চলতে পারে 5 বছর, 7 বছর, 10 বছর, 15 বছর। এ পৃথিবীতে নমরুদের আস্ফালন কম ছিল না, ফেরাউনের আস্ফালন কম ছিল না। রব বলে দাবি করেছে অনেকে, কই? কথা বলেন না কেন? কই? কিন্তু রব ছিলেন, আছেন। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। যিনি ছিলেন, আছেন, থাকবেন, তার সাথে বৃত্তি দিবা, চামড়া থাকবে না, চামড়া। এখান থেকে আমাদেরকে সবক নিতে হবে। এটা রব্বুল আলামিনের সিস্টেম, লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ পাকের সুন্নতের সিস্টেম। এটা স্পষ্ট আছে, আল কিবরিয়া ওয়া রিদাই। রব বলেন অহংকার আমার চাদর, এটা আমার স্পেশাল। এখানে কারো শেয়ার নেই, কেউ ভাগ নিতে পারবে। অহংকার আমার চাদর। পৃথিবীর কেউ যদি অহংকার দেখায় তাহলে সে আমার চাদর নিয়ে টানাটানি করে। রবের সাদর চাদর নিয়ে টানাটানি করলে সে কি চাদর গায়ে দিবে না সিটকে ডাস্টবিনে পড়ে যাবে? আরেকটু জোরে বলেন, ডাস্টবিনে পড়ে যাবে। রব্বুল আলামিনের চাদর নিয়ে যদি কেউ টানাটানি করে তাহলে তো সে চাদর পাবে না, ছিটকে পড়ে যাবে। রব্বুল আলামিনের সিস্টেমই হলো এটা। পৃথিবীতে যে যত বড় দম্ভ দেখায়, রব তাকে তত ছোট জিনিস দিয়ে তার জীবনের শেষ ঘটায়া দেয়। যেমন ফেরাউন, ফেরাউনের ভাবটা ছিল ব্যতিক্রম। কি বলে? রব্বুকুমুল আলা। পৃথিবীতে ছোটখাটো অনেক খোদার দাবিদার ছিল, কিন্তু আমি কিন্তু তাদের মতো না। তুমি কেনা? আমি সবচাইতে বড় খোদা, আলা। এর উপর আর কোনো খোদাই নাই। নাউজুবিল্লাহ বলবেন কে? নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন তার দম্ভ শেষ করলেন কি দিয়ে? পানি দিয়ে। কথা বলেন না, কি দিয়ে? পানি দিয়ে। পানির আর এক নাম জানি কি? জীবন। ভালো করে বলেন, পানির আর এক নাম জানি কি? জীবন। যেই পানির অপর নাম জীবন, সেই পানি ফেরাউনের জন্য জীবন না মরণ? মরণ। মরছে তো মরছে, কি পেয়ে পড়ে রয়েছে। কোরআনে হাকিম আল্লাহ তাআলা কি বলেন? তোর শরীরটাকেও পানি হজম করবে না, কোনো কিড়া মাকড়ও খাবে না। কেন? তুই দম্ভ দেখাইছস। আর কোন বান্দা যাতে দম্ভ না দেখায়, এই জন্য তোকে সুদ কি করে রেখে দিলাম। আর জানি কেউ দম্ভ না দেখায়। এরপরে আরেকজন দম্ভ দেখাইলো, তার নাম নমরুদ। খুব দম্ভ দেখাইলো। খলিলুল্লাহ, আল্লাহর প্রিয় খলিল, তার সাথে ভাব দেখায়। রব্বুল আলামিন তো ছেড়ে দিয়েছেন না, ধরছেন? ধরছেন। তারে ধরলেন কি দিয়ে? মশা। সুস্থ মশা না প্রতিবন্ধী? প্রতিবন্ধী। আর একটু জোরে বলে, সুস্থ মশা না প্রতিবন্ধী? প্রতিবন্ধী। প্রতিবন্ধী মশা দিয়ে নমরুদ শেষ করছে। এরপরে শেষে এসে আর একজন দম্ভ দেখাইলো, তার নাম আবু জাহাল। খুব দম্ভ, খুব পাপ। নবীজি খানায় কাবার ওখানে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মস্তক অবনত করেন, সিজদা দেয় আর লেলিয়ে দেয়। কি? ওই যে উটের বুড়ি নিয়ে চাপায় দেয়, শেষ করে দেয়। এটা কর, ওরে কর, সেটা কর। রব্বুল আলামিন তাকে শেষ করার জন্য কি
বড় বাহাদুর পাঠায় দিছিলেন? কারে পাঠাইলেন? কয়েকটা বালক পাঠাইলেন। বালক বালক বালে গোলা হয় নাই, বালে গো হয় নাই, না বালেক বাচ্চারে পাঠায় দিয়ে শেষ করলেন। মুহতারাম হাজিরিন, 24-এ আমাদের দেশে দম্ভ দেখাইলো যারা, তাদেরকে শেষ করার জন্য বাবা ব্যবহার করে নাই, পোলা পাঠায় দিয়েছে। বাবা গেছে না পোলা? একটু জোরে বলেন। আমরা তো দেখলাম ইউটিউবে দেখলাম এই 8-9 বছরের 7 বছরের এক বাচ্চা বক্সিং নিয়ে পুলিশকে খালি পেটের মধ্যে বক্সিং লাগাইছে। গর্জন দিল। আরে পোলাও লাগলো না, মাইয়ারাই বক্তব্য দেওয়া শুরু করলো। এসে একটা মারবা 10টা আসবো, 10টা মারবা 100টা আসবো, 100টা মারবো 1000টা আসবো। এই বক্তব্য কি মোল্লায় দিছে? জঙ্গিবাদ বলার চান্স নাই, জঙ্গিবাদ বলার মোল্লা দেয় নাই। এ বক্তব্য দিয়েছে কারা? আপনাদের সোনার মেয়েরা, ছেলেরাও দেয় না। দম্ভ যে যত দেখাবে তার অবস্থা তত খারাপ করবে, এটা রবের সিস্টেম। তবে এখান থেকে আমরা মজা নিলে হবে না, এখান থেকে শিক্ষা নিতে হবে। বিগত সময় যেমন তারা জুলুম করার কারণে তাদের পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর ভয়াবহ হয়েছে, ওই জাতীয় কাজ যদি আমরাও করি তাহলে আমাদেরকে শায়েস্তা করার জন্য পোলা পাঠাবে না, তখন নাতি পাঠায় দিই। কি পাঠাবে? এই জন্য আমাদেরকে সজাগ হওয়া দরকার। আমিও যদি সেই দখলবাদী শুরু করি, আমিও যদি সেই চাঁদাবাদী শুরু করি, আমিও যদি জুলুম করি, অবিচার করি, রব আমারেও, আর একটু জোরে বলেন, রব আমারেও ছাড়বেন না। এই জন্য একজন মুসলিম সে জালেম হতে পারে না, প্রয়োজনে মজলুম হব, জালেম হব না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রয়োজনে মজলুম হব, জালেম হব না। কারণ মজলুমের পক্ষে কে? আল্লাহ। আমি আমার আল্লাহকে আমার বিপক্ষে নিতে চাই না। জালেমের পক্ষে আল্লাহ, জালেমের পক্ষে আল্লাহ। এজন্য আমি কখনো আমার রবকে আমার বিপক্ষে দিতে চাই না। এজন্য আমরা কখনো জুলুম করব না। রাজি আছি ইনশাআল্লাহ? চাচা ভাতিজার উপরে জুলুম করবো না, ভাতিজা চাচার উপরে জুলুম করবে না, এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর উপরে জুলুম করবে না।